নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি একদম তেলে ভাজা দোকানের মতো মোচার চপ বা মোচার কাটলেটের রেসিপি। মোচার কাটলেট আমাদের সকলেরই ভীষণই পছন্দের। খেতে এটা অসাধারণ সুস্বাদু হয়, আর বাড়িতেও কিন্তু দোকানের মতন সুস্বাদু কাটলেট বাড়িতেই খুব সহজেই তৈরি করা যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তেলে ভাজা দোকানের মতো মোচার কাটলেট তৈরি করি। মোচার কাটলেট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সেদ্ধ করা মোচা। মোচাটা আমি এখানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর জল ঝরিয়ে রেখেছি। আর তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা সেদ্ধ করে রাখা আলু। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আলু আর মোচাটাকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি মোচাটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেজন্য মোচাটা সেদ্ধ করার পর আর হাতে চটকে রাখিনি। আপনারা যদি একটু বড় করে কাটেন তাহলে সেদ্ধ করার পর হাতে চটকে নেবেন। মোচা আর আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে একটা মশলার মিশ্রণ তৈরি করব। তার জন্য আমি একটা বাটির মধ্যে 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাটার জন্য 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে রাখছি। সবার প্রথমে ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল আমি গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে চিনেবাদাম। বাদামটাকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বাদামগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে বাকি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর আমি আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আলু আর মোচার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। আর এই সময় ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চামচ পরিমাণে চিনি। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি বিস্কুট গুঁড়ো। আপনারাও এখানে অবশ্যই বিস্কুট গুঁড়ো ব্যবহার করবেন, তা না হলে কাটলেটগুলো তৈরি করা যাবে না। তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদামগুলো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন এটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। দেখুন ঠিক এই রকম আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। মোচার পুরটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নিয়ে চলে এসেছি। আর বাঁদিকে রেখেছি আমি কিছুটা বিস্কুট গুঁড়ো কাটলেটগুলোকে কোট করার জন্য। আর বাটিতে রয়েছে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের মধ্যে স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণে জল দিয়ে কর্নফ্লাওয়ারটা একদম পাতলা করে গুলে নিতে হবে। এবার মোচার পুরটা থেকে তেজপাতাটা বের করে ফেলে দিতে হবে। এবারে অল্প পরিমাণে একটু পুর নিয়ে হাতের মধ্যে এইরকম একটু চেপে চেপে বাইন্ড করে নিয়ে আপনারা মনের মতো শেপ দিয়ে নেবেন। মানে আপনারা যেই রকম শেপে কাটলেটগুলো তৈরি করতে চান ঠিক সেই রকম শেপ দিয়ে নিতে হবে। আমি কাটলেটগুলোকে এই রকম ভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। শেপ দেওয়ার পর কর্নফ্লাওয়ার গোলায় এটাকে ডুবিয়ে তারপর বিস্কুট গুঁড়ো এটাকে কোট করে নেওয়ার পর কাটলেটগুলো ফ্রাই করার জন্য একদম রেডি হয়ে যাবে। তবে কাটলেটগুলো আমি ডাবল কোট করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। সেম পদ্ধতিতে আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নেব। সমস্ত কাটলেটগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবারে কাটলেটগুলোকে আমি ফ্রাই করে নেব। কাটলেটগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। কাটলেটগুলো ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম হয়ে গেছে। এবারে কাটলেটগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তবে কাটলেটগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এক পিঠি হয়ে গেলে ওপর পিঠি উল্টে দেব আর মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে আর কাটলেটগুলোর মধ্যে সুন্দর একটা রং চলে এসেছে। এবারে কাটলেটগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তারপর একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিট লবণ। এতে করে কাটলেটগুলো খেতে ভীষণই ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।